الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. وقد قال الله تعالى في كلامه المجيد القرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال صلى الله عليه وسلم: أحب الأعمال إلى الله أدومها وإن قل. উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি সাহেব আকুব সাহেব এবং অন্যান্য বয়স্ক মুরব্বী এবং আমার সমাবেশীয় স্নেহভাজন ভাইরা, আজকের দিন খুশির দিন, ঈদের দিন, সবার তো জানা আছে না। ঈদ মানে খুশি, অনেকে বলেন এই মানেটা কিভাবে আসে? ঈদ শব্দের অর্থ কি আসলে কি খুশি? ঈদ শব্দের অর্থ কি আসলে খুশি? এখানে কে বলতে পারেন ঈদ শব্দের অর্থ কি? খুশি। ঈদ শব্দের অর্থ হচ্ছে যেটা বারবার একই নির্দিষ্ট সময় আসে তাকে ঈদ বলা হয়। যে বারবার একই সময়ে যদি একটা জিনিস ফিরে আসে এটা কি ঈদ বলা হয়। এটা হচ্ছে আসল মৌলিক অর্থ, যার কারণে ঈদ মিলাদুন নবীকে ঈদ বলা হয় না। প্রত্যেক বছর নির্দিষ্ট টাইমে আসে, ঠিক না? এটা হচ্ছে আসল কথা। কিন্তু ঈদের সাথে খুশির একটা সম্পর্ক আছে, খুশির একটা সম্পর্ক আছে, এই জন্য ঈদকে ঈদ মানে খুশি বলে। আমি আগে ঈদের দিন মানে বুঝতাম না, যে দেখা যায় যে আসল অভিধানের সাথে মিল নাই, তারপরে এটার মানে এটা, এটার মানে এটা। একদিন হঠাৎ করে আমি আপনার 16 ডিসেম্বর বক্তব্য শুনতেছিলাম, মানে একটা লোকের রাজনৈতিক ভাষণ দিচ্ছেন স্বাধীনতার পক্ষের কথা, তো অনেক সময় চেঁচামেচি করতেছে। তা আমার খুব ভালো লাগছিল শব্দগুলা, সুন্দর করে শব্দ চয়ন করছিল। সে বলতেছিল স্বাধীনতা মানে অসাম্প্রদায়িকতা, স্বাধীনতা মানে স্বাধীনতা মানে আপনার ধর্ম নিরপেক্ষতা, স্বাধীনতা মানে এটা সেটা, মানে কয়েক ডজন স্বাধীনতা মানে কি এতগুলো? স্বাধীনতা মানে কি এতগুলো? স্বাধীনতা মানে কি? স্বাধীন মানে যে পরাধীন নয় তাকে স্বাধীন বলে, আর স্বাধীনতা মানে যে স্বাধীনভাবে চলতে পারা এটাকে স্বাধীনতা বলে নাকি? এটা হচ্ছে আবিধানিক অর্থ। কিন্তু সে তো কয়েক ডজন করে ফেলল। স্বাধীনতা মানে রবীন্দ্রনাথ, স্বাধীনতা মানে এটা সেটা, মানে একবারে কয়েক ডজন করে ফেলছে। শব্দগুলো খুব ভালো লাগছিল, আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম। তা আমি মনে করলাম এই স্বাধীনতা মানে এতগুলো কেন হয়েছে? কারণ এর সাথে সংশ্লিষ্টতা আছে, এই কারণে স্বাধীনতার এই মানে হয়েছে। এবং ওই ভিত্তিতে ঈদ মানে খুশি, কারণ এদের সাথে খুশির সম্পর্ক। যেটা আমাদের আগে সাহেব বলে গেছিলেন যে ঈদের দিন আপনার রাসূল আকরাম মদিনা যাওয়ার পর আপনার সাহাবায়ে কেরাম দেখছিলেন তারা খুশি কি পালন করে দুইটা দিনে, নির্দিষ্ট দিনে। বলে যে তোমরা কি করো? বলে যে আমরা জাহেলিয়াতের যুগে এরকম খুশি করছিলাম এই দিনে। আল্লাহ রাসূল বলছিলেন যে এটা বিপরীতে আর উত্তম দিন আল্লাহ যখন দুইটা দিনে নেই, দুইটা দিয়ে আল্লাহ তাহলে খুশির একটা সম্পর্ক আছে নাকি? নাই, খুশির একটা সম্পর্ক আছে। এই কারণে অনেকে বলে যে ঈদ মানে খুশি, এটাতে কোনো দোষের কিছু না। কিন্তু আসল অর্থ কিন্তু ঈদ মানে খুশি না, এটা মানে সংশ্লিষ্টতার কারণে অর্থ পাই হয়, যেটা দৃষ্টান্ত দিয়ে আপনাকে বুঝাতে চেষ্টা করছি। এখন আমাদের বুঝতে হবে যে শরীয়তে কি ঈদ মানে শুধু খুশি প্রকাশ করা, এটার ভিত্তি কোনো আছে কিনা, তাৎপর্য কি? খুশি তো মানুষে অনেক ভাবেই খুশি হতে পারে, কিন্তু শরীয়তের মধ্যে দুই দিন ঠিক করে দিলেন, যেমন বললেন ক্বাদ আফদালাকুম বিহিমা ইয়াউমাইনি ঈদ আল ফিতর ওয়া ঈদ আল আযহা। আল্লাহ বলছিলেন, আল্লাহ রাসূল বলছিলেন যে তোমাদেরকে যে দুই দিন আগে তোমরা ঈদ করতে, এটার পরিবর্তে দুইটা দিন আল্লাহ আরো উন্নত দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ঈদ আল ফিতর ঈদ আল আযহা। তাই ওই দুইটা দিন তো খুশির দিন ছিল, সেই আপনার মদিনার লোকেরা পালন করতো, কিন্তু এটাকে পরিবর্তন করে দুইটা দিন দেওয়া মানে ওটার মধ্যে তো খুশির দিন ছিল না, ছিল না। কিন্তু এটার একটা তাৎপর্য আছে। শরীয়তের মধ্যে খুশি হওয়ার একমাত্র পন্থা আছে ইবাদত নিয়ে। কিসের কারণে খুশি হয়? যে আল্লাহ জাল্লাহু আমাকে ইবাদত করার তৌফিক দিয়েছেন, এই কারণে খুশি হওয়া। এছাড়া খুশি হওয়ার মানে হয় না। গুনাহ নিয়ে খুশি হওয়া অপরাধ। একদিকে এই যে আমাদের মুরব্বী বলতে পারতেন, আমরা আমাদের মুরব্বী থেকে শুনছি আগের যুগে অনেক কেউ গান শুনে যদি হাতে তালি দিতে খুব খুশি হতো, এরা আবার নতুন করে বিয়ে পড়াইতো নাকি? কেউ শোনেন না? শুনছিলেন? অনেকে শুনছিলেন, আমরাও দেখছিলাম। এক যুগে আমাদের এলাকায় আমি নিজের চোখে দেখছি যে ইমাম সাহেবের কাছে লাঠি টাঙ্গানো ছিল, এখন সেই যুগ নাই। আপনার লাঠি টাঙ্গানো ছিল, একটা হাজিরা বই ছিল। আমাদের ওইদিকে অনেক দিনই ছিল, কারণ ওই সমস্ত এলাকায় ধর্মকর্ম ছিল, কিন্তু এগুলো এখন নাই। এগুলো পালন করতে গেলে নিজের গর্দান যাবে।
কি করতে আপনার প্রত্যেক যে নামাজের শেষে হাজিরা ডাকতো, অমুক আছে। যখন দেখা যায় 2-3 বেলা আসে নাই, বাড়ির থেকে ধরে নিয়ে আসবে। হ্যাঁ, যদি সে গাড়তারামি করে ওই এলাকা থেকে বাইর করে দেবে যে তুমি অন্য এলাকায় যাও ভাই, অন্যটা বিক্রি করে যাও আমাদের কাছে, যে এলাকায় বেনামাজি থাকতে পারে। আর না হলে একটা ব্যাট দেখ, নামাজের জন্য একটা করে খুব কঠিন ব্যাট দেখে। হ্যাঁ, আপনার যদি কিন্তু এখন আবার ব্যাট মারবে, ওর চাকরি তো যাবে ওই বাড়ি ছাড়া হয়ে যাবে, ও নিজেকে ওই এলাকা ছেড়ে চলে যেতে পারবে নাকি। তো সুতরাং আপনার খুশির একটা শরীয়তের ভিত্তি আছে। আর এই খুশির কারণে আপনার এই ঈদগুলো, আপনার এই যে রমজানের ঈদ আসলো, দীর্ঘ 1 মাস যাবত কিয়ামুল লাইল করার পর রোজা রাখার পর নাকি, কষ্ট করে করতে আসছে নাকি। তারপরে আপনার কুরবানির ঈদ আপনার দীর্ঘ 10 দিন যাবত, হ্যাঁ, আপনার সেই প্রথম জিলহজের 1ম তারিখ থেকে শুরু করে অনেকগুলো আমল করার পর, অনেক জাতীয় আমলের পরে আসছে কি 10 তারিখে ঈদ আসতেছে। তার মধ্যে যারা হজ করে হজ আছে, যারা হজ না করে এদের কি তাকবীর আছে, এদের রোজা আছে, এদের অনেক আমল আছে, যে কোনো আমল করতে পারে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দিন সেগুলা। তাইলে আপনার কিছু আমলের পর আপনার খুশির দিন আসে। এরকম সাপ্তাহিক ঈদ আছে মুসলমানদের, যে 1 সপ্তাহ 5 বেলা নামাজ রীতিমতো পড়ার পরে আপনার একটু খুশি এবং কিছু আপনার নসিহত শোনার জন্য জুমার দিনের জুমার নামাজ রাখা হয়েছে 2 রাকাত 4 রাকাতের পরিবর্তে নাকি। ওই দিন মুসলমানরা সব একত্রিত হয় ছোটখাটো মসজিদে, যারা জামাতে নামাজ পড়ছিল, যেগুলো জুমা মসজিদ ছিল না, পরবর্তীতে এলাকার অনেকগুলো মানুষ জুমা মসজিদে একত্রিত হন। হ্যাঁ, তারপর তাদের ওই দিন কি মিলন মেলা। এই মিলন মেলা আমাদের দেশে না বুঝলেও বাথের মধ্যে যাই দেখবেন কি মিলন মেলা, শুক্রবার নাকি, কেউ জানে সবাই কিন্তু আড্ডার জায়গা ওই দিন। তো এরকম আপনার একত্রিত হবে, তাইলে আপনার দীর্ঘ একটা সময় ইবাদতের পরে তো আসতেছে ঈদটা। তাই আপনার শরীয়তের মধ্যে ঈদের একটা তাৎপর্য আছে, আপনি অপরাধ নিয়ে খুশি হতে পারেন না। এই কারণে আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রাসূলকে বলেন যে আল্লাহর দয়া নিয়ে, আল্লাহর রহমত নিয়ে তোমরা খুশি হতে পারো, এবং এটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বিশ্বের বুকে যত কিছু মানুষের সঞ্চয় আছে সব কিছুর চাইতে আপনার উত্তম একজন মানুষ আল্লাহর রহমত নিয়ে খুশি হয়, তা আল্লাহর দয়া নিয়ে খুশি হয়, যে আল্লাহ আমাকে দয়া করছেন বিধায় আমি এই 1 মাস যাবত কি রোজা রাখতে পেরেছি এবং কি ঠিক মতো কিয়ামুল লাইল করতে পেরেছি। এই যে আল্লাহর দয়া, এটা নিয়ে তো খুশি হওয়ার জায়গা নেই, না অপরাধ করে খুশি হবে। সুতরাং অপরাধ করে খুশি হওয়া এটা আপনার জাহান্নামীদের আলামত। তার অপরাধ করে কি খুশি প্রকাশ করে। আমাদের দেশে বেবিচার করে সেঞ্চুরি করে নাকি, না মিষ্টি বিতরণ করে করছে নাকি, তো সুতরাং এইভাবে চলছে। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, দীর্ঘদিনে আমাদের এই অ্যাওয়ার্ডটা লাগাতার 1 মাস কেন, এবং হালাল জিনিস থেকে উপবাস কেন। যদি বলা হয়তো যে ধূমপান করতে পারবে না 1 মাসে, আগের যুগে রোজা ছিল কি কথা বলতে পারবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন সন্তান হয় ওনাকে বলা হয়েছে চুপ করে থাকবে, তখন চুপ করে থাকা রোজা, ইশারা দিয়ে কথা বলতেন, কথা মুখে বলতেন না। এরকম আপনার মারিয়াম আলাইহিস সালাম তিনিও যখন বাচ্চা হলো বললেন আমি কিভাবে জবাবদিহি করব মানুষের কাছে, মানুষ তো আমাকে বেবিচারিনী বলবে, বললেন যে তুমি কারোর সাথে কথা বলবে না, চুপ করে থাকার পরে ঈসা ইসলাম নিজেই কথা বললেন ছোট বাচ্চা থাকা অবস্থা। কথা বুঝে আসছে, তাহলে চুপ করে থাকা বা অপরাধ থেকে দূরে থাকা এরকম রোজার সিস্টেম হইতে পারত না। কিন্তু আল্লাহ সুবহানাহু 3টা বৈধ কাজ থেকে দূরে থাকার নামে রোজা চয়ন করলেন। কি সেটা? খাদ্য, পানীয়, স্ত্রী সঙ্গম, স্ত্রী সহবাস। এই 3টা জিনিস যেগুলো বৈধ এবং সেগুলো যদি মানুষের নিয়ত ভালো থাকে, যেগুলো স্বভাবের কাজ অনেক। আপনার যদি খাওয়ার সময়, পান করার সময় যদি ইচ্ছা থাকে আমি কি করতে পারবো, ভালোভাবে ইবাদত করতে পারবো, আমার শরীরের মধ্যে এনার্জি আসবে, এরকম চিন্তা করলে ইবাদত রূপান্তরিত হয়। আপনি যদি স্ত্রী সহবাসের সময় মনে করেন যে আমি যদি স্ত্রী সহবাস করে তাহলে সেও কি শক্তিশালী থাকতে পারবে, এরকম আমিও নিজকে রক্ষা করতে পারবো, সাধু থাকতে পারবো, অপরাধে আমি জড়িয়ে যাবো না, তাই সেটার মধ্যে তো সব আছে। কিন্তু এই যে হালাল জিনিসগুলো থেকে দূরে থাকার জন্য কেন বলা হয়েছে? যেন মুসলমানের মধ্যে এই চেতনা আসে যে না, যেগুলো যদি হালাল জিনিস থেকে বিরত থাকার পরে এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত হতে পারে, তাহলে যেটা একবারেই হারাম সেটা থেকে বিরত থাকা আরো দরকার নেই। দরকার আল্লাহ জাল্লাহু হালাল থেকে দূরে থাকে প্রশিক্ষণ দিচ্ছেন, তাকওয়ার প্রশিক্ষণ, যেটা আল্লাহ জাল্লাহু কোরআন মাজিদের মধ্যে ওই আয়াতের লাস্টে বলছেন, রোজা ফরজ করার আয়াতের লাস্টে আল্লাহ
গুণ, যে তোমরা যেন কি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। এই যে আল্লাহ ভীরুতা আমরা অর্জন করেছি, 1 মাস লাগাতার যে আমরা প্রশিক্ষণ দিয়েছি, এমনকি যে ব্যক্তি খারাপ নেশার সাথে জড়িত সেই ব্যক্তি পর্যন্ত ট্রেনিং দিয়েছি, কিন্তু সেই ট্রেনিংটা অনেকে আবার রমজানের মধ্যেও কি ঠিক রাখতে পারেন নাই। দুঃখ, যারা আপনার যেখানে যারা নেশা করে, মাদক দ্রব্য সেবন করে, তাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় বলছেন মুদমিনু খামরিন কাআবিদি ওয়াতান, যে ব্যক্তি নেশায় কি ডুবে আছে, নেশাখোর দ্রব্য পান করে নেশাগ্রস্ত হওয়া যার অভ্যাস হয়ে পড়েছে, সেই ব্যক্তি মূর্তি পুজো করে নেয়, মূর্তি পুজো করে নেয়, মূর্তি পুজো কঠিন ভাষায় বলেছেন। সেই লোকটা পর্যন্ত, এরকম লোক আপনি কি রমজানের রোজা রেখেছেন, কিন্তু শেষ পর্যন্ত মাগরিবের পর থেকে যদি উল্টা শুরু করে, কিন্তু অথচ সে দীর্ঘ সময় রোজা রেখেছে। এই লোকটা আপনার এখন বর্তমানে এই রমজানের মাস লম্বা হয়নি দিনগুলো, এই রমজানের মাসে একজন লোক রাত্রে তো শোয়, সে কতটুকু জেগেছিল, সিগারেট কতক্ষণ পান করলো, কিন্তু অধিকাংশ সময় পান করেই নি নাকি, পুরো অনেক অর্ধেক দিনের বেশি সে আপনার কি এই ধূমপান থেকে বিরত ছিল। এরকম ভাবে যখন সে আপনার মাগরিবের পর হ্যাঁ সে ধরাইলো, তারপরে আসার পর সে শুয়ে গেল, তারপরে আপনার সেরিং টাইম হইলো, সময়টা কতটুকু পাইছে সে অবহেলা করার, কিন্তু বেশিরভাগ তো সে দূরে ছিল। সে তো দূরে থাকতে পেরেছে, কিন্তু অল্প সময়ের জন্য কেন সহ্য করতে পারে না, দীর্ঘ সময়তে সে কি এরকম ধূমপান থেকে দূরে থাকে, কিন্তু ওটা ধরে রাখার চেষ্টা করে নাই। আমাদের মধ্যে যারা আছে, আমরা তাকওয়ার প্রশিক্ষণ নিয়েছি, আমরা রমজান মাসে ঠিকমতো নামাজও পড়েছি, ফজরের নামাজ, কারণ ফজরের নামাজ কি মিট যায়নি, সেই রেখে ফজরের নামাজ পড়েছি, কিন্তু এখনো 2-3 দিন দেখবেন সেই টাইম আসলে জাগে যাবে না, জাগে যাবে না, চোখ খুলে যাবে, কারণ সেই টাইম এই জন্য চোখ খুলে যাবে, কিন্তু কদিন পরে নিজে ইচ্ছে করে চোখ খোলে, বলে যে না নামাজ পড়বে না, তো বন্ধ হইতে হইতে দেখেন 1 মাস পরে এই চোখ বন্ধ থাকারই অভ্যাস হয়ে যাবে নাকি, পরে আর খবরই পাওয়া যাবে। এই যে প্রশিক্ষণটুকু আমরা নিয়েছি, এই প্রশিক্ষণটুকু ধরতে হবে নাকি ধরে রাখতে হবে না? এই তাকওয়ার কি প্রয়োজন? রাসূল আল্লাহ জাল্লাহু বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ জাল্লাহু একমাত্র যারা মুত্তাকি আল্লাহ ভীরু রয়েছেন তাদের পক্ষ থেকে আমল গ্রহণ করবেন, আর এছাড়া কারোর কাছ থেকে আমল গ্রহণ করবেন না। এবং যে জান্নাত আল্লাহ জাল্লাহু তৈরি করে রেখেছেন, কাদের জন্য তৈরি করেছেন? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে কার জন্য? মুত্তাকিনদের জন্য, সেই তাকওয়া অর্জনের জন্য এই দীর্ঘ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অথচ আমরা সেই তাকওয়ার দিকে যাচ্ছি। এই কারণে হযরত ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি একটা সুন্দর কথা বলেছেন, যে যদি আমি জানতে পারতাম যে আমার 2 রাকাত নামাজ আল্লাহ জাল্লাহু কবুল করে ফেলেছেন, তাহলে তো আমি তাকওয়ার সার্টিফিকেট পেয়ে যেতাম, তাহলে আমি নিশ্চিত হতে পারতাম যে আমি মুত্তাকি হয়ে গেছি। কারণ আল্লাহ নিজে বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে মুত্তাকির পক্ষ থেকে আমি ইবাদত গ্রহণ করে থাকি। যে আমি যদি নিশ্চিত জানতে পারতাম আমার 2 রাকাত নামাজ কবুল হয়ে গেছে, তাহলে বুঝতে আমি মুত্তাকি না, এটা আমার পক্ষ থেকে গ্রহণ করা হতো না। সুতরাং যার মধ্যে আমাদের মধ্যে তাকওয়া নাই, আল্লাহ ভীরুতা নাই, যে মুরাকাবাতুল্লাহ যেটা করে আল্লাহকে সব সময় যে কোনো কাজ করার আগে এই চিন্তা চেতনা নিজের মধ্যে জাগিয়ে তোলা কাজ। যেমন আপনার হযরত হাসান রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন, হাসান বসরি প্রসিদ্ধ সবাই জানেন, উনি বলছিলেন যে একজন সত্যিকার বান্দা সে দাঁড়িয়ে যায় যখন তার মধ্যে চেতনা আসে কোনো কাজ করার। কারণ যে কোনো কাজের আগে কিন্তু চেতনা আসে, নিয়ত আসে, ধারণা আসে। হ্যাঁ, সেটা হচ্ছে কি আসল মানুষ। আপনি একজনকে একটা ঘুষি দিবেন, আগে ঘুষির ইচ্ছা আসে নাকি আসে না? যতই শক্তিশালী হন, যদি দেখেন যে অমুক লোককে ঘুষি দিলে আমার বাড়ি চলে যাবে, কেমন বাড়ি পড়ে ফেলবে, আর 10 মিনিট পরেই আপনি ঘুষি দিবেন, শক্তিশালী হলে দম বন্ধ করে রাখে, হাত যায় না ওর গায়ে দিয়ে, জানে যে প্রভাবশালী, এখন ওকে ঘুষি দিলে আমার বাড়ি যাওয়ার আগে বাড়ি চলে যাবে। ঘুষি দিলে তাহলে যে কোনো কাজ করার ইচ্ছা আসে। উনি বলছেন যে সত্যিকার ঈমানদার ওই ব্যক্তি যে ইচ্ছা আসার সাথে সাথে দাঁড়িয়ে যায়, স্টপ হয়ে যায়, সে চিন্তা করে যে এটা কি এই কাজটা করলে কি আল্লাহ খুশি হবেন, যদি খুশি হবেন সে মনে করে তখন সে কাজটা করে যায়। আর যদি দেখে যে না এই কাজ করলে আল্লাহ খুশি হবেন না, বলেন অসন্তুষ্ট হবেন, তাহলে সে কাজ এটা করে। তিনি ইচ্ছা আসার সাথে সাথে কি করে না, দুনিয়াতে নিজের ক্ষতি থেকে বাঁচার জন্য অনেক ইচ্ছাকে দমন করে না, কি করে না। এই যে বললাম যে মারামারি, একজনে ঘুষি মারলো তারপরে সে চুপ করে আছে, কারণ দেখা যায় যে ঘুষি দিলে খবর আছে, একটা জায়গা 100 টাকা দেবে, তাইলে সে নিজকে দমন করে। কিন্তু অথচ আমরা কি আখিরাতের ক্ষতির কথা চিন্তা করে নিজকে দমন করে, নিজের দিককে খারাপ দিকটা আমরা কি অবদান করে রাখতে পারি না। এটাই দুঃখের বিষয়। আর এই প্রশিক্ষণটুকুই আপনার দেওয়া হচ্ছে কি রমজান মাসে।
আর এই প্রশিক্ষণটুকু আমাদেরকে ধরে রাখতে হবে। আর যদি এই প্রশিক্ষণ আমরা ধরে রাখতে পারি, আমাদের আপনার ফলাফল কি ভালো হবে। এই কারণে সর্বশ্রেষ্ঠ আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল, যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে যেটা সব সময় করা হয়, যদিও সেটা কম টাকা। আমরা এক মাস ইবাদত করেছি, অনেকে কোরআন খতম দিয়েছি, অথচ পুরো বছর কোরআন খতম দেই না, নাকি এরকম হয় না? এই দেওয়ার পরও তারপরে আপনার কিন্তু দেখা যাচ্ছে এখন আর কোরআনের সাথে খবরই নেই। পরে কাবের আছে কোরআন রমজান মাসে পরে পড়ার খবরই থাকে না। তো এই কারণে আপনার অবশ্যই আমাদের যে যতই কম হোক না কেন, একজন মানুষ রমজান মাসের মধ্যে 2 দিন খতম দেওয়ার চাইতে পুরো বছরে যদি সে আপনার একটা খতম দিতে, সেটা আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হয়ে থাকে। যে প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে সে পড়বে, হ্যাঁ, তারপরে সে এক খতম দেবে। কিন্তু ওটা না করে হঠাৎ করে বেশি কিছু করলাম, তারপরে ভুলে গেলাম, সেটা আল্লাহর কাছে প্রিয় না। বরং আল্লাহর কাছে প্রিয় হবে যেটা আপনার সবসময় করেন, যদিও সামান্য হয়। এই কারণে আমি আজকে শেষ আবেদন করছি যে একটা কথা আমি আরেকটা মনে করাই দিই, যেটা আমাদের সাহেব বলছিলেন যে কিছু ভাই যারা বক্তব্য দিয়েছিলেন অতি উৎসাহ ছিল, উৎসাহকে আমরা অবশ্যই মূল্যায়ন করি, এরকম হওয়া উচিত। কিন্তু আপনার যেই কথার ব্যাপারে আপনি চূড়ান্ত ভাবে নিশ্চিত না যে আপনার এটা সত্য কথা, 100% কোরআন হাদিসের কথা, সেটা বলতে একটু খেয়াল করে বলবেন। কয়েক ভাই আপনার এমন আলোচনা করছিলেন যেটা একবার সত্যি শরীয়তে অগ্রহণযোগ্য, কিছু কথার ফাঁকে ফাঁকে বলে ফেলছেন, কিন্তু এটা ঠিক না। এই কারণে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে যে 2টা হাদিস বলবে, দেখে দেখে মুখস্থ করে আসবে, তারপরে সেটা বলবে। কিন্তু দেখা যায় যে এখন সেই নীতির উপর নাই, যে কয়েক ভাই বলছে এই প্রত্যেকের মধ্যে কি গোজামিল আছে, কয়েক ভাইয়ের বেশি, কয়েক ভাইয়ের কম, যারা নিজের থেকে বক্তব্য দিলেন, মানে প্রতিযোগিতা ছাড়া। সুতরাং আমরা সবসময় সতর্ক থাকবো। এটা হচ্ছে প্রশিক্ষণ, যার কারণে এটা আমরা ব্যাপক আকারে সবার সামনে বলবো না। আমাকে সাহেব বলছিলেন যে ভুলগুলো সবার সামনে ধরিয়ে দেওয়ার জন্য, আমরা ওদেরকে অসম্মান করতে চাই না। ব্যক্তিগতভাবে কার বক্তব্যে কি ছিল সাহেব থেকে জানিয়ে নিতে পারেন, বাকি আমরা যেন সতর্কভাবে বলি, প্রত্যেকটা কথার আপনার হিসাব হয়। হ্যাঁ, তো সুতরাং শরীয়তের ব্যাপারে যেন সবুক্তি হয়ে আমরা নিজের থেকে হঠাৎ স্প্রিয় আসছে, জোশ আসছে, বলে দিলাম যে কোনো কথা, শরীয়তে এটা গ্রহণযোগ্য হবে না। আর এটাই আমাদেরকে জ্বালিয়েছে প্রশিক্ষণ দেওয়া হয়। আর এই যে আমাদের চেতনটুকু ধরে রাখার জন্য হ্যাঁ আপনার কি স্মরণ করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, আলেমদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া। ওয়াযাক্কির ফাইন্না যিকরাতুন তা'আল মুমিনিন। প্রত্যেক সময় ইসলামিক সেন্টারে আসলে যে দায়ী রাখা হয়েছে তার কাজ হচ্ছে কি শিক্ষা দেওয়া অথবা স্মরণ করিয়ে দেওয়া। কারণ যদি কেউ না জানে সেটা শিক্ষা দেওয়া, আর কেউ যদি জানে, যেমন অনেক আছে এখানে ধর্মকর্ম সম্পর্কে কিছু জানেন, তাহলে তাকে স্মরণ করিয়ে দেওয়া ব্যাপারটা কি। অনেক আলেম আছেন সৌদি আরবে আসি খারাপ ছবি দেখে নামাজ পড়েন। আমি জিজ্ঞেস কয়েকটা আলেম পাইছি, নাসাই, আবু দাউদ হাদিসের কিতাব পড়েছে কিন্তু নামাজ পড়ে না। আমি বললাম এটা কি কথা, আপনি আবু দাউদ পড়েছেন হাদিসের কিতাব দীর্ঘদিন থেকে, নামাজ পড়ে না? বলে যে কয়েকদিন কষ্ট লাগছিল, কিন্তু এই যে আমার সাদিক গুলো আছে সেগুলো একটাও নামাজ পড়ে না। না পড়তে আমি এরকম হয়েছি, আমি কিভাবে হয়েছি এটাও জানি না। হ্যাঁ, সুতরাং এই যে অবস্থা, যদি স্মরণ না থাকে, আপনাকে স্মরণ যদি কেউ করিয়ে না দেয়, আপনি জানা মুখটাও শেষ পর্যন্ত কি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই কারণে নিজের যে শিক্ষা প্রশিক্ষণ রমজানের, এটা ধরে রাখার জন্য ইসলামিক সেন্টারের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই বাড়াতে হবে। তাইলে আমি যদি জেনে থাকি আবার স্মরণ করিয়ে দেওয়া হবে, আর যদি আমি না জেনে থাকি সেটার প্রশিক্ষণ দেওয়া হবে। এগুলো আমি বক্তব্য শেষ করলাম। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা।